যে কোনো ক্ষমতার ঝুঁকি হচ্ছে এটা ষড়যন্ত্রিক হয়ে যায়, মানুষগুলো দোষ না। ক্ষমতার ঝুঁকি হচ্ছে এটা অটোক্রেটিক হয়, এটা ষড়যন্ত্র হয়, এই জন্য ক্ষমতাকে পাহারা দিতে হয়, ক্ষমতাকে চোখে চোখে রাখতে হয়, ক্ষমতাকে নজরদারির মধ্যে রাখতে হয়। যে কারণে আমরা বলেছি যে একই লোক পার্লামেন্টের সংসদের প্রধান হচ্ছেন, তিনি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি আবার দলের প্রধান হচ্ছেন, কোনো চেক এন্ড ব্যালেন্স কিন্তু থাকছে না। কাজে এরকম একটা জবাবদিহিতার কাঠামো রাখতে হবে, যেন মদিউল ভাই বলেছেন, আমার ছাত্ররাও বলেছে, একটা স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নির্মাণ না হয়ে যায়। পুরো ওয়েস্টার্ন ডেমোক্রেসি টিকে আছে যে বিশ্ববিদ্যালয়, পার্লামেন্ট, জুডিশিয়ারি আবার হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানকে, নাগরিক সমাজ, মিডিয়া প্রত্যেকে চোখে চোখে রাখে। ইংরেজি শব্দ হচ্ছে আইএন গভর্নমেন্ট। ইভেন এটাকে নির্বাচিত সরকার না, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও নজরদারি করে রাখতে হবে। তাদের দু একজন আমি দেখলাম খেপে যাচ্ছেন যে কতদিন আপনাদের মেয়াদ, খেপে যাওয়া যাবে না। এই প্রশ্ন তাদের উত্তর তাদের দিতে হবে। এটা অনন্তকাল হতে পারে না, এটা উত্তর হতে পারে না যতদিন আমাদের লাগে। এই প্রশ্ন হতে পারে না। বলতে হবে যে যত দ্রুত পারি সংস্কারগুলো করে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করবো, যতদিন লাগে এইটা কোনোদিন ব্যান্ডেড হতে পারে না। কাজে এগুলো কিন্তু মানুষকে পরিষ্কার করতে হবে, আর মানুষ কিন্তু জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। এবং দেখলাম অলরেডি দুজন তাদের মেজাজ হারিয়ে ফেলেছে, এটা কিন্তু ঠিক না। এই যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি, অলরেডি আমি 4 জন মেসেজ দিয়েছি। আপনি দেখবেন যে আগে যারা নির্বাচিত হয় সরকারি টাকা খরচ করে তাদের অভিনন্দন জানানো শুরু হয়। এবারও দেখলাম বিভিন্ন পত্রিকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছবি দিয়ে আজকে অনেক অভিনন্দন। এই সংস্কৃতি তো আমরা চাচ্ছি না। এটা একটা পচা, এটা অসভ্যতা, এটা অশ্লীল মনে হয় আমাদের। এবং যারা করেছে, বিশ্বাস করেন, দেখলাম টেক্সটাইল সরকারি টাকা, এরা কিন্তু অন্তর থেকে করে না, চাটুকার, এগুলো স্থাবক। এগুলো দেখে এই সরকারের টাকা, রাষ্ট্রের টাকা, আমার আপনার টাকা দিয়ে এই অভিনন্দন সংস্কৃতি, এটা একটা নিম্ন রাজনৈতিক সংস্কৃতি। এই যে ফুল দিয়ে মানুষকে ভরে ফেলে, লোকটাকে আর কিছু টাকা দেয় না, নতুন নিয়োগ পার করে, এই সংস্কৃতি দিয়ে কিন্তু হবে না। এবং তরুণরা কিন্তু চায় না। বিশ্ববিদ্যালয়ে দেখলাম দেয়াল লিখে ফেলেছে, তারা একটা দীর্ঘমেয়াদী চেঞ্জ চায়, পরিবর্তন চায়। এইবারে 2024-এর গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা কেবল ক্ষমতা ট্রান্সফার না, একটা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চায়। তারা ভেতর থেকে তারা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য নাগরিক হিসেবে আপনারা, সাংবাদিক হিসেবে আমরা, সিভিল সোসাইটির মানুষ প্রত্যেকে চোখে চোখে রাখতে হবে। একটু বিচ্ছুত হলে আবার আমাদের কথা বলতে হবে, সহযোগ করতে হবে এবং তাদেরকে প্রশ্ন করতে হবে। এই কাঠামোর মধ্যে থেকেই যদি আমরা কাজ করতে পারি তাহলে সংস্কার সম্ভব। না হলে কিন্তু 71-এ আমাদের বেহাত বিপ্লব হয়ে গেছে, 90-এ আমাদের সুযোগ ছিল, আমাদের বিপ্লব বেহাত হয়ে গেছে। এবং 2024-এ যদি এটা হয়, এটা কিন্তু বেহাত হবে। আমরা শুধু আফসোস করবো আরেকটা গণঅভ্যুত্থান করবার জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।